আপনি যখন ইসলাম অনুসরণ করবেন তখন আপনি ক্ষমতা নিতে ভয় পাবেন। আর এখনকার সময়ে ক্ষমতা একজন আরেকজনের কাছ থেকে নেয়ার জন্য, একজন আরেকজনের কাছ থেকে শেয়ার নেওয়ার জন্য প্রতিযোগিতা, একজন আরেকজনকে লাঞ্ছিত, অপমানিত, আন্দোলন সংগ্রাম করে একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা নিচ্ছে। এর কারণ হলো আমরা যারা এখন ক্ষমতায় আছি বা আমরা ক্ষমতায় শেয়ারে যারা আছি, আমরা আসলে পুঙ্খানুরূপে যে ক্ষমতা জবাবদিহিতা, ক্ষমতা, একজন ইসলামিক যুগে যদি একজন কুকুর মারা যেত তাহলেও কিন্তু যিনি আমিরুল মুমিনিন তিনি সেটা জবাবদিহিতা করতেন। রাত্রের আন্ধারে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি দেখতেন যে কার কি অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যে 4 খলিফা, ওনারা প্রত্যেকেই কিন্তু আপনার রাত্রে হাঁটি দেখতেন কোন মানুষ কেমন আছে। মাতার এরকমও দেখলাম, আমরা শুনছি যে তিনি তার পরিচয় গোপন রাখি তিনি আটার বস্তা হঠাৎ করে নিয়ে তিনি সেখানে দিয়ে এসেছেন। কিন্তু এখন যে আমাদের যে আমরা যারা এখনকার যে প্রেক্ষাপট, আসলে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা না করার কারণেই মূলত এখন আমরা একজন আরেকজনের কাছ থেকেই আমরা জোরপূর্বক ক্ষমতা ছিনিয়ে নিচ্ছি। আগে ক্ষমতা বা আমিরুল মুমিনিন বা খলিফা প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে ভয়ে ওনারা ক্ষমতা নিতেন না, ওনারা প্রতিনিধিত্ব ভয়ে নিতেন না। আর এখন প্রতিনিধিত্ব একজন আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। এখনকার প্রতিনিধিত্ব হলো এক ধরনের ব্যবসা, এক ধরনের বাণিজ্যমূলক, সেবার পরিবর্তে বাণিজ্যমূলক। আপনার এই যে হাসপাতাল বলেন, আপনার ডাক্তাররা বলেন, ওনারা সেবার পরিবর্তে বাণিজ্যটাই এখন মূল বিষয়। ওনার ছেলে উনি ডাক্তার হয়েছে, এখন ওনার ছেলেকে ডাক্তার বানাতে হবে, ওনার ছেলেকে দেশের বাইরে ফেরাতে হবে। এখন উনি মূলত এখন এই টাকাটা বিশাল অঙ্ক মাসে আপনার খরচ করতে হবে। এক্ষেত্রে উনি ওনার যে পেশাটাকে উনি সেবার পরিবর্তে উনি এখন সেটাকে বাণিজ্য নিতে বাধ্য হচ্ছে প্রেক্ষাপটের কারণে। যদি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যদি পরিবর্তন হয়, সারা বিশ্বে যদি কোরআন এবং সুন্নাহর আলোকে তারা পথ চলার চেষ্টা করে, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। পরিশেষে বলবো, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার বিষয় নয়, ক্ষমতা একজন আরেকজনের কাছ থেকে জোরপূর্বক আদায় করে নেওয়ার বিষয় নয়। ক্ষমতা হলো জবাবদিহিতা, ক্ষমতা হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা, ক্ষমতা হলো আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা। সেটাই যদি আমরা না পারি, আল্লাহর আইন যদি আমরা তার জমিনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই ক্ষমতা আমাদের দুনিয়া এবং আখিরাতে কোথাও কোনো উপকারে আসবে না বলে আমি কোরআন হাদিস সুন্নাহ এবং আমি মনে করি।